টুর্নামেন্ট যে ভাই কোন ইউটিউবার কি করতেছে সেই ইউটিউবারের নাম কিন্তু দেখা যাবে না, মানে নাম কিন্তু স্ট্যাটাসে উঠবে, কারণ যদি নাম দেখা যায় তাহলে কিন্তু কোন ইউটিউবার সাথে কোন ইউটিউবার ফাইট করতেছে এটা মানুষ বুঝতে পারবে। এতে কিন্তু টিমিং এর একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য শুধুমাত্র গানের নামটাই দেখা যাবে, কোনো ইউটিউবারের নাম দেখা যাবে না। তো গাইস যাই হোক, আমরা এখানে প্রথম চান্সে যে লুটটা প্রয়োজন সেই লুটটা নিয়ে কিন্তু আমরা মোটামুটি ফাইটে চলে আইছি। ভাই আমাদের সামনে একটা এনিমি তো না, ফুল স্কোয়াড হবে। তো গাইস আমাদের টিমমেট কিন্তু ওই সাইডে রাইডিছে, আমরা এই সাইডে গিয়ে ভাই আমার সাথে তিনটা প্লেয়ার, একটা নক, একটা ফুল ড্যামেজ। তো গাইস দেখা যাক এই জায়গায় রাশ করে দিতে পারি কিনা, কিল উঠে গেছে আরেকটা, ও ভাই আবার একটা নক, লাস্ট একটা প্লেয়ার, ভাই এটাও নক। তিনটা প্লেয়ার নক করে দিছি ভাই। মানে বুঝতে পারতেছেন এখানে প্রথমে উঠে কিন্তু আমরা ওপি লেভেলে একটা রাশ দিয়ে দিলাম। এখানে আমার পজিশনে কিন্তু তিনটা কিল হয়ে গেল, না দুইটা কিল হইছে, আর আমাদের টিমমেট কিন্তু দুইটা কিল করছে। মানে ভাই এখানে আমাদের পয়েন্ট প্রথমে উঠে 4 হয়ে গেল। আর এখানে আমাদের টিমমেট বলতেছে ভাই এখানে তো মোটামুটি আমরা কিল করে ফেললাম, চলেন যেহেতু আমাদের ফিল ভালো আছে আমরা আরো বেশি কিল করার চেষ্টা করি। তো গাইস আরো বেশি কিল করার চেষ্টা করতে করতে দেখি সামনে একটা এনিমি, আর ভাই এই এনিমিটারে জ্যাম মারা লাগবে। ভাই আমি বলছি এনিমি আর আমার টিমমেট কিন্তু মেরে দিছে। তো গাইস যাই হোক প্যারা নাই, চিল, আজকে টুর্নামেন্ট আকাশে রং করে দিব নীল। তো গাইস যাই হোক এখানে কিন্তু আমরা ওই ফাইটটা এনগেজ করে কিন্তু আরেকটা ফাইটের উদ্দেশ্যে চলে আসলাম। ভাই আমার টিমমেট বলে সামনে এনিমি, কিন্তু আমি তো কোনো এনিমি খুঁজে পাই না। তো গাইস যাই হোক আবে ভাই এনিমি আমাদের মারে। তো এখানে হেডশট দেওয়ার ট্রাই, ভাই গুলি লাগেই না। ভাই এটা ভালো স্কোয়াড, এটা মেবি বাংলাদেশ টপানের স্কোয়াড। তো গাইস যাই হোক প্যারা নাই, চিল, দেখা যাক গাইস আমরা পারি কি বাংলাদেশ টপান পারে। আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে এখনই বলে যাবেন। তো গাইস আমরা কিন্তু এখানে পার্মানেন্ট কভার নিব, যেহেতু ওদের কাছে লঞ্চার আছে, ওরা লঞ্চার দিয়ে কিন্তু আমাদের গ্লোবাল ভেঙে দিচ্ছে। তো গাইস যাক আমরা এখানে পার্মানেন্ট কভার নিব, আর এখানে কিন্তু আমরা একটা লঞ্চ প্যাড কিনে নিলাম, যেহেতু আমরা যদি একটা নক করতে পারি তাহলে কিন্তু লঞ্চ প্যাডে রাশ দিব। তো গাইস যাক প্যারা নাই, চিল। ও ভাই স্যার একটা নক করে দিচ্ছে আমাদের টিমমেট, লাস্ট তিনটা প্লেয়ার বাকি আছে। বাইরাও বাইরাও, ভাই এরা বাইরে হয় না, আর আমরা এরকম একটা জায়গায় পড়ে গেছি যে আমাদের কাছে কোনো পার্মানেন্ট কভার নেই। তো গাইস যাই হোক আমি এখানে লঞ্চ প্যাডটা ইউজ করবো ভাবতেছিলাম যে লঞ্চ প্যাড ইউজ করে রাশ দিব, কিন্তু আমার টিমমেট বললো ভাই আমার কাছে এখনো স্নাইপার পাই নাই, এখন রাশ দিও না। তো গাইস যাই হোক দেখা যাক, আবে ভাই দেখেন বাইরানোর সাথে সাথেই মারে আমাদের। তো আমরা এই ব্রিজের এই যে বাইরের সাইড থেকে এখান থেকে চলে যাবো, কারণ যেহেতু আমাদের কাছে কোনো পার্মানেন্ট কভার নাই, এখানে আমরা ওপেনে ফাইট করবো না, কারণ ওপেনে ফাইট করলে কিন্তু গ্লোবালের অভাবে কিন্তু আমরা মারা যাবো। তো গাইস যাই হোক প্যারা নাই, চিল, এখান থেকে ভাই পালাবো কেমনে, ওদের কাছে স্নাইপার প্লেয়ার আছে। মানে মেবি বাংলাদেশ টফনের টিমমেট আলিফ গেমিং, সে অস্থির স্নাইপার করে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। সে কিন্তু আমাদের ঘিরেই রাখছে। তো গাইস যাই হোক আমরা কিন্তু এখানে পালাবো, একটা প্লেয়ার রেখে তিনটা প্লেয়ার পালাবো, যাতে ওই একটা প্লেয়ার মারার জন্য কিন্তু আপনার তিনটা প্লেয়ার চলে আসতে দেয়। আর টুর্নামেন্টে ভাই এই সবগুলো কিন্তু প্রচুর পরিমাণ কাজে লাগে। আপনি ভাই তাও সাথে মারছে, ভাই মানে কি এগুলা। তো গাইস দেখা যাক লাস্ট দুইটা প্লেয়ার বাকি আছে, একটা প্লেয়ার মেবি ভাগবে। ও ভাই সো লেভেলের ড্যামেজ এবং নক, ও ভাই। তো গাইস যাক তিনটা প্লেয়ার শেষ, একটা প্লেয়ার মেবি ভেঙে যাবো, কারণ ও যদি না ভাগে তাহলে কিন্তু ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাবো। তো গাইস এখানে বাংলাদেশ টফানের ফুল স্কোয়াড ওয়াইপ আউট করতে পারি নাই, কিন্তু তিনটা প্লেয়ার ওয়াইপ আউট করছি। আর এখানে তিনটা প্লেয়ার ওয়াইপ আউট করে কিন্তু আমি আমার লুটটা একটু কমাচ্ছিলাম, কারণ আমার কাছে কোনো মেডিকেট নাই, এই জন্য মেডিকেট নেওয়ার জন্য। তো এখানে একটা সুপার মেডিকেট আসতেছে, ভাই এই সুপার মেডিকেটটা যেমন নেওয়াই লাগবে। এই তো সুপার মেডিকেট মোটামুটি নিয়ে নিছি। ভাই ফুল লুট, এই ম্যাচ যেমন বুয়া করা লাগবে। আর যদি ভাই এই ম্যাচ বুয়া হয় তাহলে বুঝতে পারতেছেন বাংলাদেশ টপার ইটস কাপ মিস্টার ত্রিপোলার রিলেশন ইজ উইথ মানিক গেমিং থাকা সত্ত্বেও এই ম্যাচ বুয়া করব, তাহলে ভাই বুঝতে পারতেছেন খেলাটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। ভাই তাহলে তোমরা এতক্ষণ যারা ভিডিওটা দেখছো লাইক দিও না, তারা প্লিজ ভিডিওটা লাইক করে দাও। তো গাইস এখানে আমরা জোনের মধ্যে একটা এনিমি পাইছি, মানে আমার টিমমেট বলছে ভাই জোনের মধ্যে একটা এনিমি আছে। তো গাইস আসলে জোনের মধ্যে ওই সাইডে ফাইট করতেছে। দেখা যাক গাইস এখান থেকে একটা কিল, একটা দুটো কিল নিতে পারি কিনা। এখানে আমাদের টিম টোটাল মোটামুটি 5টা 6টা কিল হয়ে গেছে। তারপরেও দেখি গাইস আমরা আর কয়েকটা কিল করতে পারি কিনা। ভাই একটা নক প্লেয়ার, ও ভাই তো ওপি লেভেলে কিল চুরি। তো গাইস যাই হোক এখানে আরো একটা প্লেয়ার চলে আইছে, এর ওপি লেভেলে ড্যামেজ, ভাই আমার টিমমেট আস, ও ভাই ওপি আমার টিমমেট নক করে দিছে, লাস্ট একটা প্লেয়ার বাকি আছে। দেখা যাক গাইস এর পিছনে একটা প্লেয়ার বাকি আছে, ভাই সামনে আমার এই মেরেছি ক্যারেক্টার মেরেছি, এবং এই সাইডে যাবো। ভাই ওপি লেভেলে ড্যামেজ, লাস্ট একটা গুলি প্লেয়ার, আপে ভাই ওভার ড্যামেজ তো দেয়, লাস্ট একটা গুলি প্লেয়ার। তো গাইস গ্লোবাল মেরে প্যাক দিছে, ভাই আমার টিমমেট কিল চুরি করছে, মানে কিছু বলার নাই ভাই। তো গাইস যাই হোক এখানে টিমমেট বা আমি যে কোনো একজন কিল নিলেই কিন্তু আমাদের দুইজন, মানে আমাদের স্কোয়াডেরই পয়েন্ট হবে। তো এখানে আমরা হিংসা না করে কিন্তু এখন আমরা জোনটা কভার করব। ভাই যে তোমরা জোনের মধ্যে চলে আইছি, এখানে আমরা যে লঞ্চ প্যাডটা কিনছিলাম সেই লঞ্চ প্যাড দিয়ে কিন্তু জোনটা কভার করব। আর ভাই টুর্নামেন্টে কিন্তু এর যদি একটু বুদ্ধি না খাটাই তাহলে কিন্তু হবে না। ভাই আমরা যদি চাইতাম যদি হাইটে যাবো তাহলে কিন্তু আমাদের দুই একজন নক হয়ে যেত। তো আমরা কিন্তু এখানে কিন্তু জোন সুন্দর করে কভার করে নিলাম। তো গাইস এখানে আমাদের ফাঁকা ময়দান, ফাঁকা ময়দানে জোনটা কভার না করবো বলে আমরা এই সাইডটা একটু ঘুরে যাব, কারণ সোজা বরাবর কিন্তু গেলে আমরা ওপেন ফিল্ডে চলে যেতাম। আর ওপেন ফিল্ডে যাওয়া মানে কিন্তু এখন 29 জন এলাই, মানে এখনো মিনিমাম 8টা 9টা স্কোর বেঁচে আছে। ভাই আমাদের কিন্তু ফুল স্কোরটা হোয়াইট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো আমরা এই সাইডে ঘুরে চলে যাব। আর গাইস জোনটা কভার করে যখনই আমরা ব্রিজের উপরে উঠবো তখন ভাই দেখি আমার টিমমেট ফাইট শুরু করছে, মানে এখানেও প্লেয়ার প্রত্যেকটা নামতেছে। আবে ভাই কি দিয়ে ড্যামেজ দিছে এগুলা, আমার চারের বেস একবারে খাই দিছে। তো গাইস এখানে কিন্তু আমার টিমমেট একটা রাশ দিছে, সাথে আমিও রাশ দিব যেহেতু আমি রাশার। ভাই আমার স্নাইপার গুলা কিন্তু দূর থেকে ওদের হিট করতেছে। দেখা যাক গাইস আমরা এখানে রাশ দিতে আইছি, রাশ নিতে পারি
ফেলেন এখনো দেখে নাই। তো গাইস আমরা রাশ দিব একটা নক, এটা যেমন কিলটা কনফার্ম দিব। ভাই এখানে কিল চুরি ছিল, অন্য স্কোয়াডের টিমমেট মানে অন্য স্কোয়াড আমরা কিল করতেছে, সেই আমরা সেই কিলে চুরি করছি, নক করছে সেই কিলে চুরি করছি। তো গাইস যাই হোক প্যারানাইট চিল, দেখা যাক গাইস। আপে ভাই উপর থেকে লাভ দেওয়া আমি ঠিক হয় নাই, তারপরেও দেখা যাক গাইস। এখানে লাভ না দিলেও কিন্তু আমরা ওইখানে পার্মানেন্ট কভার ছিল না, কারণ সব সাইডে মারতে পারতো। ভাই ঘরের মধ্যে ঢুকবো, এখানে একটা এনিমি সাউন্ড পাচ্ছি, এই যে এনিমি ফুল ড্যামেজ। বা ভাই লাস্ট একটা শট বাকি আছে, এই তো নক করে দিলাম ট্রোগনের জাতা। ভাই ট্রোগনের জাতা মারছি বলে আবার কেউ বট শট কমেন্ট করেন না, কারণ ভাই টুর্নামেন্টে ভাই হেডশট বেটার না, যেমন কিল করতে পারলে একটা করে পয়েন্ট। তো গাইস যাই হোক প্যারা নাই চিল, আপনারা যে যা কমেন্ট করবেন সেটাই করতে থাকেন, কিন্তু ভাই এখানে টুর্নামেন্ট আপনাদের বুঝতে হবে। তো এখানে 7-4টা কিল করে ফেললাম ভাই, টুর্নামেন্টের মতো ম্যাচে 7-4টা কিল, মানে বুঝতে পারতেছেন এই ম্যাচের এই টুর্নামেন্টের এমভিপি যেমন আমার পাওয়া লাগবে। তো গাইস যাই হোক প্যারা নাই চিল, আমার সামনে একটা এনিমি ওপি লেভেল হেডশট। ও ভাই স্যার হেডশটে নক। ভাই ওর টিমমেট রিভাইভ দিচ্ছে, তো আমি এখানে রাশ করে দিব। আমার স্নাইপার প্লেয়ারে বলতেছি ভাই তোমরা স্নাইপার দিয়ে ওর ড্যামেজ দাও। তো এখানে কিন্তু মোটামুটি লঞ্চার দিয়ে কিন্তু সবাই ড্যামেজ দিচ্ছে, আর আমি কিন্তু একা রাশ করতে চলে আইছি ফুল স্কোয়াডের মধ্যে। ভাই এখানে রাশ করতে এসে কিন্তু আমার পেছায় চলে আসবো, এই সাইডে এনিমি ওই সাইডে এনিমি সব সাইডে এনিমি ভাই, ফুল স্কোয়াডের মধ্যে আমি একা ঢুকে গেছি, আমার টিম কেউ নাই কিন্তু এখানে। সুন্দর লেভেলের একটা ড্যামেজ, ড্যামেজ দিয়ে কিন্তু আমার টিমমেট বলে ভাই আমি নক হয়ে গেছি, আমার যেমন রিভাইভ দাও। ওই সাইডে আরেকটা স্কোয়াড মারতেছে, তো গাইস আমি আমার টিমমেটের আগে রিভাইভ দিয়ে নি, কারণ টিমমেট পেছে থাকলে ভাই পয়েন্ট এমনিতে হবে। আর যেহেতু আমাদের সব সাইড এনিমি আর এনিমি হয়ে গেছে, আমরা কিন্তু বড় একটা বিপদে আছি, আর আমাদের টিমমেট কিন্তু একটা নাই। ভাই এখানে লঞ্চ প্যাড দিয়ে সবাই চলে যাচ্ছে, ফুল স্কোয়াডটা লঞ্চ প্যাড দিয়ে চলে যাচ্ছে, মানে বুঝতে পারতেছেন ভাই। তো গাইস যাই প্যারানাইট চিল, আমরা যেহেতু এখানে জোন পাইছি, আমরা এই জোনটা কভার করে দিতে পারবো। আর এই জোনে এখনো পর্যন্ত 18টা প্লেয়ার, মানে 7টা স্কোয়াড জেনুইন। ভাই মানে টুর্নামেন্টে এই একটাই সমস্যা যে ভাই এনিমি কমতেই চায় না, আর আমাদের টিমমেট কিন্তু একটা নাই, মানে আমরা 3 ভার্সেস 4 খেলতেছি এখন ধরতে গেলে। এখানে মোটামুটি আমরা একটা পার্মানেন্ট কভার নিব, কিন্তু এখানে কোনো পার্মানেন্ট কভার নেই ভাই। সামনে একটা স্কোয়াড একটু করে উকি দিচ্ছে, মেবি স্নাইপার চালাইতেছে, এই জন্য স্নাইপার দিয়ে উকি দিচ্ছে। তো গাইস এখানে ও ভাই একটা ফেলা লঞ্চ প্যাডে চলে যায়, এটা কিন্তু আমার টিমমেট ড্যামেজ দিছে, মুখর কাজ করতেছে। ও ভাই সব নক করে দিলাম ভাই, যেমন কিলটা কনফার্ম করে দেওয়া লাগবে, না তো এই ডুব জোনে কিন্তু কিলসের উপর মানে সম্ভাবনা থাকবে। ভাই সামনে একটা এনিমি ভাই, কথাই বেরোচ্ছে না ভাই, এত পরিমাণ ফাইট এঙ্গেজে। ভাই সামনে এনিমি, বাইরাও বাইরাও বাইরালে হেডশট লাগবে। আবে ভাই লঞ্চ প্যাডে চলে গেছে, মামা কই যাবা, এখানে যাবা নামবা। আবে ভাই কি ভাই বুঝলাম না, কই গেল এটা, মেবি অন্য কোন স্কোয়াডে মেরে দিছে ভাই। তো গাইস এখানে কিন্তু আমাদের 3 ভার্সেস 4 আমরা এনগেজ করতেছি, তারপরে এখন 13 জন এলাইভ, সাথে আমার 8টা কিল হয়ে গেছে ভাই। এই ম্যাচে তো জেনুইন ভাই বুইয়া করব, বা আমরা টপ 1ই করব, দেখা যাক গাইস। আমার 8টা কিল হইছে, আমার টিমমেটের মোটামুটি অনেকগুলো কিল হইছে। তো গাইস আমাদের সাথে স্নাইপার প্লেয়ারটা আছে, এটা আমাদের বড় অ্যাডভান্টেজ। লাস্ট জোনে স্নাইপার প্লেয়ার থাকা মানে কিন্তু বড় অ্যাডভান্টেজ ভাই, উপর থেকে অল করাচ্ছে। আর এখানে আমাদের কাছে জোনও নাই ভাই, এবার বিষয়টা অনেক বেশি ইনসিডেন্ট হবে, দেখা যাক গাইস কি হয়। আমরা কিন্তু এই সাইডে কোন সাইড যাব সেটাই ভাবতেছি, কারণ আমাদের সামনে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যেই নিমি। আর আমরা যে জায়গায় এখন আছি এই জায়গায় কিন্তু জোন নাই ভাই। ভাই গ্রেনেডে কি লইতেছে, আর 9টা প্লেয়ার বেঁচে আছে, আমরা তিনজন মানে 6টা প্লেয়ার বেঁচে আছে অপোনেন্টে। সামনে একটা ফুল স্কোয়াড, ভাই এই আমাদের রাশ করে দেওয়ার সুযোগ আছে একটা। তারপর আমার টিমমেট বলতেছে ভাই তুমি একটুখানি ড্যামেজ দাও, আমি স্নাইপার দিয়ে ড্যামেজ দিই। ভাই আমারটা স্নাইপার দিয়ে খাওয়াই দিছে উপর থেকে, মেবি ওটা বাংলাদেশ টপনের ফুল স্কোয়াড বেঁচে গেছিল আগের বার সেইটা। তো গাইজ আমি এখানে লঞ্চ প্যাডটা দিব এবং দিয়ে রাশ দিব, সাথে সাথে আমার স্নাইপার প্লেয়ার বলছে ভাই রাশটাও একটা নক করে দিছি। তো গাইজ ও যেহেতু একটা নক করে দিছে সেহেতু আমি ইজিলি রাশ করে দিব, কিন্তু এতক্ষণে রিভাইভ হয়ে গেছে। তো গাইজ ওপি লেভেল একটা নক করে দিলাম, এর কিলটাকে কনফার্ম করে দিই, না কিন্তু উঠে যাবে। তো গাইজ প্যারা নাই, আর 6টা প্লেয়ার বাকি আছে, আমরা তিনজন আর অপোনেন্টের তিনজন, 3 ভার্সেস 3 দেখা যাক গাইজ। এইটা মেবি কার স্কোয়াডে কি জানি। ও ভাই সাব 3 ভার্সেস 2 ভাই, লাস্ট 2 প্লেয়ার আমরা তিনজন ভাই, এই ম্যাচটাকে যেন বুইয়া হবে। এত সুন্দর একটা ঐতিহাসিক টুর্নামেন্টে ম্যাচ বুইয়া করতে পারবো ভাই, ওপি লেভেল একটা হেডশট। আমার টিমমেটে বলছে ওর হেডশট দিছি রাইটাও তো ভাই টিমমেটকে নক হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ল্যান্ডমাইনে পড়ছি ভাই, এইটা কি 3 ভার্সেস 2 থেকে ওরা একটা মেরে দিছে আমাদের। ওপি লেভেলের ড্যামেজ, লাস্ট একটা শট বাকি আছে, দুইটা প্লেয়ার আমার পড়াই দিছে। তো এই দেখা যাক প্যারা নাই চিল, 2 ভার্সেস 2 ভাই, এই ম্যাচটা যেমনি হোক আমাদের বের করা লাগবে, যেহেতু 2 ভার্সেস 2 ভাই ইজিলি বের করতে পারবো। ভাই একটা প্লেয়ার আমার পড়াই দিছে ভাই, এখানে গোলওয়ালের মধ্যে দিয়ে কেমনে আসলো এটা। যাই হোক আমার হেলথের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গেছে। আবে ভাই পিছন দিক থেকে প্লেয়ার রাইট দিছে আমার উপর, এই সাইড। ভাই এটা কি ভাই, গোলওয়ালের মধ্যে দিয়ে কেমনে আসে, আমার নেট খারাপ না কি ভাই আল্লাহই জানে। তো গাইস আমাদের নিয়ন ভাই কিন্তু একা বেঁচে আছে, আর আমার কাছে কিন্তু ডাবল টুবি ভাই, ডাবল টুবি দিয়ে এই ম্যাচ এমনি বুইয়া করা সম্ভব না, ইজি ম্যাচ বুইয়াটা হারাইলাম। তো গাইস যাই হোক দেখা যাক আমাদের নোয়ান ভাই কি করে, যেহেতু ডাবল টুবি ভাই শট লাগানোর চেষ্টা, শট লাগে নাই। ও ভাই সাহেব তারপরে কিন্তু ওপি লেভেলে মুভমেন্ট দিচ্ছে, এক শটেও চেষ্টা, শট লাগে নাই, এক শট দিছে লাস্ট শট। ও ভাই ইজি বুইয়া মিস করলাম।
S2 কে কিন্তু বুয়া করলো। তো গাইস যাই হোক, এখানে কিন্তু আমাদের অনেক বেশি পয়েন্ট আছে, আর যে পয়েন্ট কিন্তু আমরা বুইয়ে না করেও ফার্স্ট স্থান অধিকার করবো ইনশাআল্লাহ। তো গাইস ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ, এরকম টুর্নামেন্টের ভিডিও চাইলে কিন্তু সবাই সেটাও কমেন্ট বক্সে বলে যাবেন।